দেখি কাঁকড়াটা দেখা, দেখি হাতে দে। কমপ্লিট আছে। কমপ্লিট আছে, আচ্ছা। ভেটকি হবে। আমাদের তপসে মাছ চলে এসছে। এই একটা আইল্যান্ডে নিয়ে যাবে নৌকাটা, সমুদ্র ভেসে এই রোডটা পুরো। এরকম ঢেউয়ের আওয়াজ শুনতে গেলে আপনাকে, আর ঢেউ উপভোগ করতে গেলে আপনাকে দীঘায় আসতে হবে। বন্ধুরা, আমরা তাজপুর এসে গেছি, আমাদের গাড়িটা এখানে পার্ক করেছি। এখানে দেখুন প্রচুর রেস্টুরেন্ট আছে, এখানে আপনারা দুপুরে লাঞ্চ করতে পারেন, আমরাও করব। এখানে পুরো দেখুন গাড়ি পার্কিং আছে, প্রচুর বড় জায়গা আছে গাড়ি পার্কিং এর। এখান থেকে আপনারা গাড়ি পার্কিং করতে পারেন। আর এই দেখুন সি বিচটা দেখুন, দারুণ লাগছে সি বিচটা। এখানে কিছু দোকান আছে, কেনাকাটা করতে পারেন চাইলে। দেখুন কি সুন্দর। এই দেখুন এখানে মাটিটা সাদা বালি, এই জন্য দেখতে খুব ভালো লাগছে। এখানে আপনারা ছোটখাটো দোকান খুলেছে। এই যে ওই দেখুন দূরে একটা ব্রিজ, ওই ব্রিজ দিয়েও আপনারা যেতে পারেন চাইলে। ওটা কি ব্রিজ জানি না, আমি জুম করে আপনাকে দেখাই। এই ব্রিজটা দেখুন, ওদিকে মন্দারমণি যাওয়া যায় বলছিল ওদিক থেকে। এই ব্রিজটা দিয়ে কি মন্দারমণি যাওয়া যায় জানি না। এইটা একটা খালি টাইপের চলে এসছে, মানে এখানে এটাকে সমুদ্র, মেন সমুদ্র বলা যেতে পারছে না, এটাকে মেন সমুদ্র বলা যায় না। কেন কি এখানে দেখুন, এখানে আপনার হচ্ছে সমুদ্রটা অনেকটা দূরে। এখানে জাস্ট একটা মানে সমুদ্র একটা শাখা চলে আসছে বলতে পারেন। এখানে দেখুন জলই নেই। এখানে দেখুন পুরো বকখালির মতন লাগছে। সমুদ্র কোথায়? মেন সমুদ্রটা ওই যে অনেকটা দূরে, ঢেউই দেখা যাচ্ছে না। এই দেখুন অর্ক কাঁকড়া খুঁজছে, কাঁকড়া নেই অর্ক এখানে। মোবাইল আছে। দেখুন জায়গাটা সুন্দর, দেখুন এখানে একটা নৌকা দাঁড়িয়ে আছে, মাছ ধরার নৌকা মনে হয়। এটা হচ্ছে তাজপুরের মেন বিচটা আপনার। এখানে দেখুন প্রচুর হোটেল আছে, এখানে রোহিত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টস আছে, মা বসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, মা কালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের পর রেস্টুরেন্ট, এখানে সব একটা বিচের মধ্যেই বানিয়ে দিয়েছে এরা রেস্টুরেন্টগুলো, মানে লাইন ধরে রেস্টুরেন্ট আছে, আপনারা যেখানে ইচ্ছা সেখানে খেতে পারেন। এখন ভালো কোনটা সেটা আমরা বুঝবো কী করে, সেটা খুব মুশকিলের ব্যাপার। এতগুলো রেস্টুরেন্টের মধ্যে কোনটা ভালো সেটাই জানি না, যেখানে লোক বেশি সেটাই হয়তো ভালো হবে আশা করছি, সেটাই আমরা যাব। সিটেল সি কুইন হোটেল, নন্দন রেস্টুরেন্ট, প্রচুর রেস্টুরেন্ট আছে এখানে। এখানে দেখুন, এখানে ডাবও পাবেন, লাইন ধরে পুরো লাইন ধরে রেস্টুরেন্ট আছে, যেটা ইচ্ছা আপনি খান। আশা করি সবগুলোই ভালো হয় মোটামুটি, ঠিক আছে। সি ফুড পাবেন, সব ধরনের সি ফুড পাবেন। এই দেখুন কাঁকড়া মাছ, ভেটকি মাছ, মুরগি, সব ফটো দেওয়া, এখানে যা ইচ্ছা খেতে পারেন, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপনার জাস্ট এদিকে কার পার্কিং। দেখুন
এদিকে কার পার্কিং, এদিকে রেস্টুরেন্ট, মানে এসেই আপনি লাঞ্চ করতে পারেন। এই রেস্টুরেন্টগুলোর পাশেই দেখুন এখানে কিছু দোকান আছে। এইখানে দোকানে আপনারা খেলনা টেলনা পাবেন, বাচ্চাদের খেলনা, কানের দুল, মেয়েদের ঝোলনা, বল। আমরা মা বসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেই ঢুকলাম। এখানে অর্ডার দিতে হবে খাবার, মানে এটা ফ্রেশ বানাবে এরা, ঠিক আছে। আপনার অর্ডার দিয়ে এখানে মোবাইল নাম্বার আছে, আপনারা ফোন করেও দিতে পারেন। আগে ধরুন একটু আগে অর্ডার দিলেন, মানে রাস্তায় অর্ডার দিয়ে দিতে পারেন, তখন আপনাকে বানিয়ে দেবে, তখন রেডি করা থাকবে। এই দেখুন এইখানে আমরা খাবো, এখানে ঢুকছি আমরা। এইখানে চাইলে আপনারা মানে হট ড্রিঙ্কস মানে বিয়ার টিয়ার খেতে পারেন চাইলে, আমরা খাবো না, আমরা তো গাড়ি নিয়ে ফেরত যেতে হবে আবার। প্রিয়াঙ্কা সেলফি তুলছে। এখানে পুরো মস্তির জায়গা, একদম ফুল পুরো গোয়া টাইপের হয়ে গেছে জায়গাটা। আর এগুলো কি সব মাছ? কি কি মাছ আছে? এগুলো আমুদি আছে, এগুলো ইলিশ আছে। ইলিশ তো ঠিক আছে, আর এটা চিংড়ি মাছ আছে না? চিংড়ি মাছ আছে। আর কাঁকড়া? কাঁকড়া তো আমাদের সামনে ফ্রিজে আছে, জানতো তো? হ্যাঁ, এই কমপ্লেট আছে। কমপ্লেট আছে, আচ্ছা। ভেটকি হবে। ভেটকি হবে, এগুলো সব মানে বাসি মাছ নাকি? বাসি মাছ বাজার থেকে এনে রাখা আছে, এবার ফ্রিজে রাখতে হচ্ছে তো আমাদের তো আর না ফ্রিজে রাখতে সে ঠিক আছে, মানে এমনি থাকলে নষ্ট হয়ে যাবে তো মাছ। হ্যাঁ এমনি থাকে না, ফ্রিজে তো রাখতে যাবে, সেটা বলছি না, বলছি মানে কতদিনের মাছ এগুলো? মানে এগুলো 4 দিন 5 দিন এরকম, 4 দিন 5 দিনের মাছ তো, মানে বিক্রি হয়ে যায় তো? হ্যাঁ বিক্রি হলো, আবার আনলাম আমরা। আচ্ছা এইভাবে। এগুলো কি মানে এগুলো এটা কি প্যাকিং করা? হ্যাঁ প্যাকিং করে রাখা আছে, আমুদি কেটে রেডি করা আছে, জলে ধুয়ে। ও কেটে রেডি করা আছে। তাহলে এগুলো ফ্রিজে তো বার করে কাটতে অনেক টাইম লাগে। ঠিক আছে, মানে কোনো কেমিক্যাল দেওয়া না নেই? না 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 না। ও আচ্ছা। জলে ফেললে বুঝতে পারবেন। না আমি সেটা বলছি না, অনেকে মানে ভালো রাখার জন্য না কেমিক্যাল এর যেরকম আমরা কি হচ্ছে কেটে বের করে সব রেখে দিয়েছি। আচ্ছা জলে ভেজাবো, আচ্ছা লাস্টে করবো, দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ ঠিক আছে। এবং বড় মাছগুলো ওইগুলো আমরা কাটিনি, কারণ ওইগুলো বড় মাছ, বড় মাছ তো দেখতে কিরকম লাগবে। না বড় মাছ, হ্যাঁ আঁশ তুলে দিলে হবে না, এটা পুরো না বড় মাছ কি নিতে গেলে কি পুরো নিতে হবে? হ্যাঁ একটা নিতে হবে, গোটা নিতে হবে নাকি? ও আচ্ছা ঠিক আছে, সব মাছই পাবো আপনার কাছে? হ্যাঁ সব দোকানে কি এরকম ভাবে রাখা হয় নাকি? সব দোকানে এরকম ভাবে রাখা। আচ্ছা ঠিক আছে, আপনি দেখি এখন কি জিজ্ঞেস করে অর্ডার দিচ্ছি আপনাকে। এখানে আপনারা যা অর্ডার দেবেন সেটা আপনাকে ফ্রেশ রান্না করে দেওয়া হবে। এখানে আপনাকে যেটা বলবেন, যেরকম ভাজা বলবেন, টপসেন মাছ ফ্রাই সব করে দেবে এখানে, বা কষা বা ঝাল খেতে চাইলেন, তার সাথে আপনি ভাত হবে তো? ভাতের আচ্ছা সব হবে না? আমরা ভাতও খাবো, ঠিক আছে। আমি যারা জিজ্ঞেস করে আপনাকে বলছি। হ্যাঁ এই দেখুন একটা বিশাল বড় একটা সাইজের মুরগি আছে, মোরগ আছে, এটাও খেতে পারেন চাইলে। খাবেন না? এই দেখুন জ্যান্ত কাঁকড়া আছে, জ্যান্ত কাঁকড়া। এই কাঁকড়াগুলো কি দেশি না? এইগুলো দেশি কাঁকড়া। এই সমুদ্রের কাঁকড়া খাওয়া যায় না? সমুদ্রের কাঁকড়া হয় না? সমুদ্রের কাঁকড়া হয় না? চা হবে দিদি? এই কাঁকড়াগুলো দেখুন দেশি কাঁকড়া, এগুলো খাবো আমরা। চল, ওদিকেও মুরগি আছে আপনার। ওই সব হোটেলে আপনার একই সিস্টেম, মানে মাছগুলোকে এরকম ওরা এনে ফ্রিজে রেখে দেয়, তারপর ওখান থেকে ভেজে দেয়। এখানে যা খাবেন আপনাদের ফ্রেশ বানিয়ে দেওয়া হবে। এখানে প্রিয়াঙ্কা চা খেলো, চা মিনিমাম 2 কাপ নিতে হবে, 2 কাপ একদম দুধ একদম চাল দিয়ে ফ্রেশ চা দিয়ে বানিয়ে দিল। কোনো এরকম না যে আগে থেকে বানানো, আগে থেকে কিছু বানানো থাকে না। আমরা ভাত যেটা খাবো, ভাত ডালও বানাচ্ছে, ভাতও বানাচ্ছে, ডালও বানাচ্ছে, আলু ভাজাও বানাচ্ছে, আলু ভাজা, ঠিক আছে। আর কাঁকড়া টাকড়াও একদম জ্যান্ত, মানে ফ্রেশ, কোনো বাসির ব্যাপার নেই। এখানে নিশ্চিন্তে আপনারা খেতে পারেন এসব। এখানে দেখুন লাইন দিয়ে সবাই ওদিকে খাচ্ছে, এদিকে খাচ্ছে, যে যেখানে ঢুকে পড়ছে আর কি। আমরা একটু বিচের ধারেই আসলাম, বিচের ধারে লোকে প্রেফার করে, ভালো এখানে মাছটাই ফ্রেশ হবে। মাছ তো তাও ফ্রিজের মধ্যেই রাখা, জ্যান্ত না। জ্যান্ত তো পাবেন না, কিন্তু ফ্রিজে আবার কতদিন ধরে ফ্রিজে আছে সেটা আমরা জানি না। বললো তো 5 দিন পুরনো মাছ মাত্র।
যাই হোক, দেখি খেয়ে বোঝা যাবে। অর্ক, এদিকে আসো। এই দেখুন, এই জায়গাটা কি সুন্দর দেখুন। এইখানে আপনার একটা ছোট পুকুর আছে। এই দেখুন পুকুরটা। আর ওদিকে আপনার দেখুন হোটেলগুলো আছে। আমরা অনেকটা দূরে চলে এসেছি। ওখানে দেখুন কি সুন্দর বাঁধানো। এখানে বাঁধিয়েছে কেন পাথরগুলো জানি না আমি। এই পাথরগুলো এই বিচের ধারে বাঁধানো। কাউকে যে জিজ্ঞেস করবো সেও নেই। আপনারা যদি জানেন তাহলে বলতে পারেন। এই পাথরগুলো এরকম দড়ি দিয়ে এরকম বাঁধিয়ে রেখেছে কেন? যাতে বিচ কি ভেঙে না যায় নাকি কোনো। এদিক দিয়ে ওই পারে যাওয়া যায়। বড় বড় পাথর দিয়ে, অনেক বড় বড় পাথর লাইন দিয়ে এরকম বাঁধানো। ও আমার মনে হচ্ছে জাস্ট জল যখন চলে আসে তখন যাতে এই অবধি যাওয়া যায়, তাই জন্য মনে কিছু একটা করে রেখেছে। ওইদিকে তাজপুর বিচ। আমাদের রেস্টুরেন্ট থেকে ফোন করেছিল, বললো যে রান্না তৈরি, আপনারা চলে আসুন। যাই, এখন লাঞ্চটা করে নিই। ভাত হয়ে গেছে। পরে দেন, এখানে দেন, এখানে দেন। আর এখানে অল্প একটু ভাত দিয়ে দেন, আর কিছু লাগবে না। বাস বাস, আর বাস বাস। আমরা ডাল আর আলু ভাজা দিয়ে খাচ্ছি। মাছটা আমাদের কাঁকড়া আর তপসে মাছ ফ্রাইটা আসছে। খাওয়া মোটামুটি ভালোই, ডাল আর আলু ভাজাটা ভালোই বানিয়েছে। আমাদের তপসে মাছ চলে এসছে। এখানে 4 পিস দিয়েছে আমাদের, 4 পিস নিল 200 টাকা। কেমন তপসে মাছটা? এই মাছ খাওয়ার জন্যই আমাদের এখানে আসা মেনলি। সি ফুডের জন্য এটা ফেমাস তাজপুর। আপনারা আসলে অবশ্যই সি ফুড খাবেন। আমাদের কাঁকড়া কষাটাও চলে এসছে। কাঁকড়াটা জ্যান্ত রান্না করে দিল, 2 পিস কাঁকড়া 350 টাকা নিল। খেয়ে জানাচ্ছি আপনাদের। কাঁকড়াটা খেয়ে দেখি। কাঁকড়াটা অসাধারণ বানিয়েছে। কষা একদম ঝাল। একটা ছোট্ট বাচ্চা কুকুর খেলা করছে। অর্ক আরো বাচ্চাটা, 2 বাচ্চা আর একটা বাচ্চার সাথে খেলা করছে। কামড়া দেবে কিন্তু অর্ক, মুখে কামড়া দেবে, মুখে কামড়া দেবে, এরকম করিস না। মুখে লালা লাগাবে। ও কি মাসাজ নিচ্ছে রে, করে মাসাজ নিচ্ছে। একটা ছোট্ট বাচ্চা কুকুর দেখুন, অর্ক খুব ভালো লেগেছে। অর্কর কাছে আসতে চাইছে। এই কামড়ে দেবে কিন্তু। এই দেখুন একটা কচ্ছপ এখানে মরে গেছে, মরে পড়ে আছে। এই দেখুন একজন ড্রোন উড়াচ্ছে এখানে। আমরা দেখুন এদিকে চলে এসেছি। এই দিকটা দেখুন, সুন্দর লাগছে।
আমাকে কুকুরটা পছন্দ করেছে। এইখানে আপনার বিচ, আসল যে মেন সমুদ্র ঢেউ পেতে গেলে আপনাকে প্রচুর দূরে যেতে হবে। সেই এখানে পুরো বকখালির মতন অবস্থা। এই বালুর চর পেরিয়ে আপনাকে অনেকটা দূরে গিয়ে তারপরে আপনি সমুদ্র পাবেন এই তাজপুরে এই বিচটায়। এখন এই শীতের সময়, গরমের সময় কি হয় জানি না, কিন্তু শীতের সময় আপনার দেখুন এখানে পুরো শুকনো। এখানে জোয়ারও আসে না মনে হয়, জোয়ার আসলেও জোয়ার এত দূর আসে না, যদি ভেজা ভেজা ওই অবধি এসেই থেমে যায় মনে হয়। ব্রিজটা প্রচুর বড়, মানে পুরো বালির ব্রিজ, কত বড় ব্রিজ। এখন ঢেউ আওয়াজও শোনা যাচ্ছে না এখানে। দীঘায় যেমন একদম সামনে দিয়ে ঢেউয়ের আওয়াজ পাবেন, এখানে কিন্তু সেরকম না। এখানে হচ্ছে আপনার পুরো অনেকটা দূরে আপনার হচ্ছে যে সমুদ্র ঢেউটা, যদি ঢেউ পেতে চান দেখতে চান অনেক হাঁটতে হবে। এখানে অনেক অত দূরে লোকে যাচ্ছেও কি না বোঝা যাচ্ছে না। কি কাঁকড়া পেলি? কাঁকড়া পাচ্ছিস অর্ক? না, কাঁকড়া পাচ্ছি না। তাহলে কি করছিস ঘুরে ঘুরে? পুরো পুরো কাঁকড়া দেখছি। অর্ক কাঁকড়া ধরে নিয়েছে, দেখি কাঁকড়াটা দেখা, দেখি হাতে দে। বাবা এটা কি কাঁকড়া? ছাড় ছাড় ছাড়, দেখি 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 হাতে দে। না না, পড়ে যাবে। পড়ে যাবে নাকি? হ্যাঁ, পড়ে যাবে। দেখো, লাল কাঁকড়া যাবে আর কোথায় যাবে? ও শুটিং স্পটে যাবে। এখান দিয়ে আপনারা এই বোটে করে যেতে, নৌকা করে যেতে পারেন। এখানে লাল কাঁকড়া দেখাতে নিয়ে যাচ্ছে, এরা যাচ্ছে অনেকে। আমি যাবো না, আমি পারি না উঠতে, বিশ্বাস করো। না 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 না, এটা কাঁকড়া পাওয়া যায়। আমাদের এক গ্রুপ আছে যারা যাচ্ছে, ওই একটা আইল্যান্ডে নিয়ে যাবে নৌকাটা। হ্যাঁ ওটাকে ঠেলে একটু নিয়ে যাচ্ছে ভেতরের দিকে, একদম পাড়ে চলে এসছে। একটু ঠেলে একটু জলের ভিতরে নিয়ে যেতে হবে, নাহলে চলবে না। এই যে আপনারা যা চলে যাচ্ছে, ওরা লাল কাঁকড়ার দ্বীপে নিয়ে যাচ্ছে এদেরকে। আপনারাও চাইলে এখানে যেতে পারেন এই বোটে পরবটি করে। এই দেখো, এখানে একটা দেখুন শৌচালয় আছে, সুলভ শৌচালয় আছে, পুরুষ বাদ দিকে আর মহিলা ডান দিকে আছে। এখানে আপনারা টয়লেটে যেতে পারেন চাইলে। আর এখানে দেখুন একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে চাইলে আপনি খেতে পারেন। সুন্দর একটা গোল আকারের রেস্টুরেন্ট, কাঁচ দিয়ে ঘেরা, কাঁচ দিয়ে বানানো পুরো। আর ওইগুলো নর্মাল রেস্টুরেন্ট যেগুলো। এই দেখুন এইখানে দেখুন বাবা আমি কি করে সুন্দর ডিজাইন করা। এখানে মশলা মুড়ি খেতে পারেন, মশলা মুড়ি, আলু কাবলি দোকান আছে। আর এই দেখুন বিচ, দেখুন কোন দূরে জল দেখাই যাচ্ছে না। এখানে আবার কাজু কুলফি পাওয়া যায়। এই দেখো এখান থেকে সানসেট দেখা যাচ্ছে। এখানে কি সুন্দর হরিণের স্ট্যাচু বানানো আছে। আমরা তাজপুর ছেড়ে দিচ্ছি, তাজপুর দিয়ে আবার মেরিন ড্রাইভ দিয়ে আমরা দীঘার দিকে যাবো একটু। এত বড় বড় কামড়া বেড়ে এনেছিলাম। এখানে আবার পার্কিং চার্জ দিতে হবে আপনাকে, পার্কিং 50 টাকা নিল এখানে। এবার আমরা মেরিন ড্রাইভ দিয়ে আপনাদের দীঘা নিয়ে যাব। এখানে খালি মুরগির আওয়াজ, সব রেস্টুরেন্টে একটা একটা করে মুরগি আছে। বিকাল হয়ে গেল, সানসেটও হয়ে গেছে মোটামুটি। এদিক দিয়ে আমরা পুরো মেরিন ড্রাইভটা ধরবো।
বাঁদিকে মেরিন ড্রাইভ পড়বে। আমরা মেরিন ড্রাইভ রোডটা ধরে নিয়েছি। এই একটু পরেই আপনারা সমুদ্র দেখতে পারবেন। আমার বাঁদিকে সমুদ্র পড়বে, যেহেতু আমি দীঘার দিকে যাচ্ছি। সুন্দর রাস্তা দেখুন। নিউ দীঘা যাওয়া যায়, ওল্ড দীঘা, শঙ্করপুর সব এদিক দিয়ে যাওয়া যায়। এই এখানে বাম্পার আছে একটা, এখানে কিছু আপনি গাড়ি পার্কিং করে এখানেও আপনি বসতে পারেন কিছুক্ষণ। এখানে কিছু দোকানপাট আছে, পার্কিংয়ের জায়গা আছে বাদিকে। এই দেখুন কি কুয়াশা, দেখুন পুরো সি বিচের কাছ দিয়ে আমরা যাবো এবার। ওই দেখুন পুরো একদম পুরো বাঁদিকে পুরো সমুদ্র, একদম মেরিন ড্রাইভ, মানে গরু কতগুলো দেখুন। অসাধারণ লাগছে। রাস্তাটা একটু প্রচন্ড সরু, প্রায় পার করতে হচ্ছে খুব সাবধানে, ক্রস করতে হচ্ছে। মানে সাইডে গার্ড দেওয়া, গার্ড রেলিং আছে। একটা গাড়ি যাওয়ার জন্য ঠিক আছে, কিন্তু দুটো গাড়ি যাওয়ার জন্য আস্তে করে ক্রস করতে হবে আপনাকে। অসাধারণ, সমুদ্রের পাশ দিয়ে গাড়ি চালানোর মজাই আলাদা। এখন সানসেট হয়ে গেছে, আরো ভালো লাগছে। এই রাস্তাটা পুরো নিউ দীঘা অবধি চলে যাচ্ছে। নিউ দীঘা মানে ওইখানে মেন রোডে উঠবে, মেরিন রোড থেকে ওই মোহনার কাছ থেকে ওঠে এই রাস্তাটা। তারপরে আপনাকে আবার ওই রোডটাই ধরতে হবে। পুরো সমুদ্র ঘেঁষে এই রোডটা পুরো, এই জন্য ওটাকে মেরিন ড্রাইভ বলছে এখন সবাই, পুরীর মতন। পুরীর মেরিন ড্রাইভ এখান থেকে, এটার থেকে অনেকটাই চওড়া, এটা ছোটখাটো মেরিন ড্রাইভ আর কি। লাইট চলে গেছে রাস্তার। রিসোর্ট আছে আবার। অনেক গাড়ি আসছে, তাজপুরের দিকে যাচ্ছে অনেক গাড়ি। চাঁদা দিচ্ছে মনে হচ্ছে, সরস্বতী পুজোর চাঁদা দেবে, দিতে হবে মনে হচ্ছে, 10 টাকা দিতে হবে। কত টাকা? ওদিক দিয়ে, ওদিক দিয়ে, ওদিক দিয়ে, ওদিক দিয়ে, কি এটা কি সরস্বতী? সরস্বতী পুজোর চাঁদা নিল 10 টাকা করে। এখানে পুজোর সময় আসলে আপনাকে চাঁদা দিতেই হবে, আপনাকে মেনে নিয়ে যেতে হবে, চলতে হবে। একটা ব্লগ দেখেছিলাম, সেখানেও তখন কালী পুজো চলছিল, কালী পুজোর চাঁদা নিয়েছিল। এখন সামনে সরস্বতী পুজো, সরস্বতী পুজো অনেক দেরি আছে, তাও ওরা এখন থেকে নিচ্ছে চাঁদা।
টাকা করে প্রতি গাড়ি যদি দিয়ে দেয়, ধরুন দিনে 100টা গাড়ি হলো 1000 টাকা হয়ে যায়। এখানে আরেকটা জায়গা আছে, এখানে আপনারা গাড়ি পার্কিং করে থাকতে পারেন। এখানে নতুন একটা কিছু জায়গা হচ্ছে। সমুদ্র অনেকটা ভেতরে চলে গেলাম বিচের থেকে। সৈকত বিচ, না শঙ্করপুর, শঙ্করপুর না, শঙ্করপুর সৈকত বিচ। এই শঙ্করপুর আমরা চলে এসেছি। শঙ্করপুরের বিচের কাজ হচ্ছে, অনেক মানে সাজানো হচ্ছে, তাই জন্য সাজানোর কাজটা হচ্ছে। শঙ্করপুর বিচটাও খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। এখানে দেখুন অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, যারা শঙ্করপুর। In 200 meters, turn right onto Shankarpur Road. এবার আমরা দীঘার দিকেই যাবো, এখানে দাঁড়াবো না। শঙ্করপুর জায়গাটাও সুন্দর হয়ে যাবে আর কিছুদিন পরে। শঙ্করপুর আগে একদম মানে আমরা অনেক আগে এসেছিলাম। হ্যাঁ ফাঁকা হয়। Take the next right onto Shankarpur Road. এখন তো অনেক দোকানপাট হয়ে গেছে দেখছি, সুন্দর মানে অনেক কিছু হচ্ছে। এই মেরিন ড্রাইভ রোড অব্দি শেষ। এবার আমাদের ডান দিক দিয়ে উঠতে হবে, যেতে হবে মেন রোডের দিকে। Continue on Shankarpur Road for 1 kilometer. দেখুন এখানে অন্ধকার হয়ে গেছে, গাছপালা এত বেশি এই রাস্তাটায়, বাইক চালাতে হচ্ছে। পুরোপুরি সন্ধ্যা নামেনি, তাও এখানে অন্ধকার হয়ে রাখছে রাস্তাটা। এটা দেখুন এখান থেকে মোহনা, দীঘা মোহনা 8.5 কিলোমিটার ভেতর দিয়ে যাচ্ছে রাস্তাটা, মানে বিচের অনেকটা ভেতর দিয়ে যাচ্ছে রাস্তাটা। গোল করে আবার মনে হয় বিচের দিকে যাব। লাইট দিয়ে সাজানো আছে, এটা খুব সুন্দর করেছে রাস্তাটা। জানলা খুলে দিলে একটু ফ্রেশ এয়ারটা নিলাম। নয়াখালী বিচ ব্রিজ এটা। অনেকে এখানে দাঁড়িয়ে ফটো নিচ্ছে। এখান দিয়ে শার্প পুরো লেফট টার্ন আছে, বাঁদিকে দীঘা, বাঁদিকে উদয়পুর, বাঁদিকেই চন্দনেশ্বর মন্দির। আর বাঁদিকে দিয়েছে, বাঁদিকে সোজা তো রাস্তা নেই, বাঁদিকেই তো হবে। সোজা দেওয়া উচিত ছিল, বাঁদিক করেছে। বাঁদিকে অ্যাকচুয়ালি বাম্পার আছে। জিজ্ঞেস কেন করেছে, হাত দেখাচ্ছে তো রাস্তা, ভয় পাচ্ছে। আপনি না না আবার ঘুরতে হবে। আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি বুঝতে পারছি না। ভয় দেখাচ্ছে। কি সুন্দর দেখুন রাস্তাটা, দেখুন দু সাইড দিয়ে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। রাস্তা আমার খুবই ভালো লাগে, দু সাইডে যদি গাছ থাকে। আগেই তো দিলাম, বলো। এটা অন্য বলতে হবে তাও, বলো না। দেখো কি আমার তো বলে লাভ নেই। তাই মনসা বুঝে অন্য হ্যাঁ ঠিক আছে। মনসা পুজো, মনসা পুজো কখন? এখানে মনসা পুজো সারা বছরই লেগে থাকে মনে। আগে একটা সরস্বতী পুজোর দিনও দিলাম, এটা মনসা পুজোর জন্য। আবার সামনে কি থাকে কে জানে। দেখুন এখানে কি সুন্দর বসার চেয়ার করেছে। এই আমরা
এখন মেন রোডটা দীঘা কাঁথির কানেক্ট করবো এখন। এই যে জাস্ট বাদিক দিয়েই পুরো Turn left onto Digha, Kante Road, National Highway 116B. এই যে এবার এখান থেকে আপনাকে নিউ দীঘা ওল্ড দীঘা যে পুরনো রোডটা, একটু সাবধানে এখানে দেখবেন, এখানে বাস টাস থাকতে পারে স্পিডে। Continue for 3 kilometers. ওল্ড দিঘা যাবে না নিউ দিঘা? ওল্ড দীঘায় চলো, নিউ দীঘায় কি করবো? ওল্ড দিঘাই ভালো। নিউ দীঘাও যেতে পারো, নিউ দীঘা আবার গাড়ি বার করতে ঝামেলা বেশি। ওল্ড দীঘার ওই জায়গাটা যদি জায়গা পাই তাহলে পার করবো। ওল্ড দিঘাতেই যাবে। ওল্ড দিঘাতে আর বাদিকে মোহনা চলে যাচ্ছে, বাদিকে রাস্তাটা, আর সোজা দীঘা। আমরা দীঘা ঢুকে গেছি। এই যে বাদিকে আছে হোটেল বেঙ্গল। আমরা যে আগের বার সৈকতাবাই এসেছিলাম ওইখানেই পার্ক করব ভাবছি। ওইখানে দেখি জায়গা খালি পাই কিনা। অনেক সুন্দর পার্কিংয়ের জায়গা আছে, গাড়িগুলো পেট পার্কিং আছে। শ্যামলির বাস দাঁড়িয়ে আছে দেখুন, এখানে ভলভো বাস টাস এখানেই দাঁড়ায়, পার্কিং ওখানে নেই আর। এই যে এখানে আমার পার্কিংয়ের জায়গা আছে, আমার পার্কিং পাবো। Take the next left, then make a U-turn. এই যে সৈকতাবাস, সেই আমরা এসছিলাম, সেই এখন কোনো জায়গায় খালি নেই দেখো আছে। ওদিকে আরো দূরে পার্কিং এখানে পাওয়া যাবে কিনা দেখি। হ্যাঁ এখানে মনে হয় করা যেতে পারে, দেখি। এই সৈকতাবাসেই আমরা ছিলাম 2022-এর 31শে ডিসেম্বর। দীঘা এসে গেছে। জুতো পরে তো ওখানেই থাক। এইটাই ছিলাম, মনে পড়ছে এই হোটেলটা। সেই হোটেলের সামনেই আমরা পার করছি। হ্যাঁ ব্যাগটা এটা নিলাম না, বড় ব্যাগটা। না সোজা করে নি, সোজা করে নি। তোমার নে, তোমার নেমে যাও, নেমে যাও আগে। দাঁড়াও, জল খেয়ে নিই। আচ্ছা আচ্ছা করে নাও না। হ্যাঁ করে দিচ্ছি, হ্যাঁ করে দিচ্ছি, করে দিচ্ছি, করে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ। বন্ধুরা আমরা আবার সেই দীঘায় এসেছি, যেখানে আমরা 31st নাইট এসেছিলাম। আপনাদের আগের ব্লগ যদি দেখে থাকেন সেখানে দেখে থাকবেন, আমরা 31st নাইটে এইখানে দীঘাতেই সেলিব্রেট করেছিলাম 31st ডিসেম্বর 2022-তে। আর আজকে হচ্ছে জানুয়ারি 2024, 27 জানুয়ারি। আর দেখুন এই সেম সৈকতাবাসের সামনেই আমরা গাড়িটা পার্ক করেছি। আগেরবারে অবশ্য ছিলাম এই হোটেলে, ওই ভেতরে পার্ক করেছিলাম। যদি আপনারা এই হোটেলে থাকেন তাহলে এই ভেতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে, আপনারা এই হোটেলের ভেতরেই ফ্রি পার্কিং করতে পারবেন। আর এখানে পার্ক করতে গেলে আপনার 60 টাকা লাগবে, আমার থেকে 60 টাকা নিল পার্কিং চার্জ। এখানে আপনারা পার্ক করতে পারেন গাড়ি। এখানে দেখুন অনেক গাড়ি পার্ক
পড়ে আছে, সব জায়গায় নেই। আমি একটা জায়গা খালি পেয়েছি সবে এই আজকের। চলুন তাহলে এখন বিচের ধারে যাই। এই সৈকতাবাসের সামনে দিয়ে একটা এন্ট্রি গেট আছে, এইখান দিয়ে আপনারা ঢুকে যাবেন। আর এখানে দেখুন বিভিন্ন বাচ্চাদের পার্ক, ওই গাড়ি ঠাড়ি সব আছে। আর সামনেই বিচ, ওল্ড দীঘার বিচ। এই দেখুন দীঘার সমুদ্রের ঢেউয়ের আওয়াজ। এই ঢেউ দীঘা ছাড়া আপনি পাবেন না, কোথাও পাবেন না। এরকম ঢেউয়ের আওয়াজ শুনতে গেলে আপনাকে, আর ঢেউ উপভোগ করতে গেলে আপনাকে দীঘায় আসতে হবে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এই ঢেউয়ের গর্জনই আলাদা। আপনার এই ঢেউর আওয়াজ শুনলেই আলাদা অনুভূতি হয়। ওহ কি আওয়াজ, পুরো গর্জন, পুরো সিংহর মতন গর্জন। এখানে শীতকালেও সেই ঢেউয়ের আওয়াজ পাবেন, যেটা আমরা তাজপুরে ঢেউয়ের আওয়াজ পাইনি। এটা আপনারা যদি ঢেউয়ের আওয়াজ পেতে চান, গর্জন শুনতে চান, তাহলে অবশ্যই আপনাকে দীঘায় আসতে হবে। এই গর্জন আমরা এখানে কিছুক্ষণ বসে এই ঢেউয়ের আওয়াজগুলো উপভোগ করব। ও সেই লেভেলের গর্জন, মনে সিংহ ডাকছে। ও বাবা, এই ফিলিংই আলাদা। আপনার এই অন্ধকারের মধ্যে যদি আপনি বসে থাকেন, এই ঢেউয়ের আওয়াজ শুনলেই আপনার ভেতরে একটা, মানে আমার তো হয়, মানে একটা আলাদা একটা ভয়, মানে একটা আতঙ্ক অনুভূতি হয়। কি আওয়াজ, অনবরত ঢেউ এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে। ও কি ঢেউয়ের আওয়াজ, ওই দেখুন। ও এই ঢেউ যদি আপনি একটু সামনে যান, আর ধাক্কা আপনি সামলাতে পারবেন না এই ঢেউয়ের ধাক্কা। এটা এতই জোরে ঢেউটা আসে, ফেলে দেবে আপনাকে ধাক্কা দিয়ে। এই দেখুন এই আমরা কোথায় নেমেছি, এটা পুরো ওল্ড দীঘার এই বিচটা, উপরে রাস্তাটা আছে, আর আমরা নিচে এসে গেছি, নেমেছি। এই দেখুন এখানে পুরো মেলার মতন সব দোকান। সব মাছের আইটেম পাবেন এখানে, সি ফুডের আইটেম পাবেন, কাঁকড়া, ভেটকি মাছ, এদিকেও আছে। এদিকে প্রচুর মানে গিফট আইটেমের দোকান আছে, এখানে ফুচকার দোকান আছে। প্রচুর মেলার মতন এখানে দোকান। দেখুন একদম মাঝখানে আমার স্ক্রিনের বরাবর চাঁদটা কি সুন্দর দেখা যাচ্ছে, পুরো পূর্ণিমার চাঁদ। আমরা একটু আগে স্কুইড খেলাম, একটা খুব ভালো বানিয়েছিল। স্কুইডের ফটোটা তুলতে পারলাম না, ভুলে গেছিলাম। আর এটা হচ্ছে আমরা চিংড়ি নিয়েছি, ছোটো চিংড়ি 8 পিস 100 টাকা, স্কুইডটা 150 টাকা ছিল। এই দেখুন চাঁদটা কত উঁচুতে উঠে গেছে। আর এই দেখুন শান্তিবেলা রুফটপ রেস্টুরেন্ট আছে বিলিবিলে, আর এখানে কাজুর দোকান আছে। আর সেই ওয়াচ টাওয়ার, এখানে দীঘার ওয়াচ টাওয়ারটা। এখানে চিয়ার্স টু চায়, এখানে তন্দুরি চায় পাবেন। চাটা ভালো। যখন চাঁদটা কত উঁচুতে উঠে গেছে। আর এখানে হচ্ছে আমরা দীঘার বিচের সাইডে যে রোড, অনেক আইটেম আছে এখানে কেনাকাটার। এই দেখুন এখানে লেডিস টয়লেট আছে, লেডিস টয়লেট, জেন্টস টয়লেট। আপনার যদি টয়লেট পেয়ে যায় তাহলে আপনার এখানে যেতে পারেন। এখানে পেয়া নিউজ টয়লেট আছে। এটা আপনার এখানে যে বিগ কিচেন আছে, একটা বিগ কিচেন, এখানে বিগ কিচেনের সামনে এটা আছে এই টয়লেটটা। আর এখানে সি বিচ আছে। পেয়া নিউজ টয়লেট।
এই যে আই লাভ দীঘা, এখানে আই লাভ দীঘার সামনে আমরা সেলফি তুলতে পারেন, ফটো তুলতে পারেন আই লাভ দীঘার সামনে, অনেকে তুলছে। এখন চেস দাবা, এখানে সুন্দর দেখুন দাবার বোর্ড বানানো হয়েছে, বড় একটা, খুব সুন্দর। আর এখানে দেখুন ছোট বসার ঘরগুলো খুব সুন্দর করেছে। তো বন্ধুরা, আমাদের আজকের ট্রিপটা এখানেই শেষ করলাম। আমরা এখন দীঘার থেকে বাড়ির দিকে যাব। আর রাস্তায় দেখানো কিছু নেই, রাত হয়ে গেছে, এখন রাত বাজে 8:30। তো আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই। বাই বাই। চলুন বাই বাই দীঘা, হোটেল সৈকত আবাস বাই বাই। আবার কোনোদিন আসবো আবার। আমাদের চার্জ আছে? না, মোবাইল এখন অনেক আরে চার্জে বসিয়ে দাও। চার্জে ভেতরে এখন মোবাইল। দাঁড়া দেখছি। Turn right onto Digha, Kante Road, Egra Kante Road. বসানো তো যাবে, মোবাইলটা আগে বার করি নি। এখনই চার্জ দিতে হবে বলতো। তুমি বলো, আমার প্ল্যানে ঘুরে কি তোমার ভালো হলো না খারাপ হলো? এবার বলো। Continue on Digha, Kante Road for 5 kilometers. এই দেখুন দীঘার গেটটা রাতে কত সুন্দর লাইটিং করা। তো বন্ধুরা, আমরা একদিনে যাওয়া আসা মিলিয়ে মোট 381 কিলোমিটার ড্রাইভ করে তাজপুর আর দীঘা ঘুরে আসলাম। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।